হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। তার জন্য সর্বপ্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেব এবং এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। প্রথমে আমরা কিছু স্যাম্পল ডেটা ইনপুট করব এবং এটিকে সেভ করার জন্য ফাইলসে চলে যাব এবং সেভ অ্যাজে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাউজ প্লেস করব এবং সেভ করার আগে আমরা টুল অপশানে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা জেনারেল অপশান বেছে নেব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো পাসওয়ার্ড ফিল্ড দেখা যাচ্ছে, পাসওয়ার্ড টু ওপেন অ্যান্ড পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু মডিফাই হলো আমরা যদি কাউকে ডকুমেন্টটা শেয়ার করি এবং তাকে শুধুমাত্র ভিউ অনলি অ্যাক্সেস দিই, তাহলে আমরা পাসওয়ার্ড টু মডিফাইয়ে পাসওয়ার্ড দিয়ে দেন সেটিকে সেভ করতে পারবো। আমরা আজকে দেখব ওয়ার্ড ফাইলটাকে কিভাবে টোটালি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা যায়। এখানে পাসওয়ার্ড ইনপুট করব এবং ওকে প্রেস করব। এখানে কনফার্ম পাসওয়ার্ড করব এবং ওকে করব এবং ডকুমেন্টটিকে আমরা সেভ করে দেব। এরপর ডকুমেন্টটিকে আমরা ক্লোজ করে দেব এবং এখান থেকে ডকুমেন্টটি আবার ওপেন করব। তার জন্য আমরা চলে যাব যেখানে ডকুমেন্টটি সেভ করেছিলাম, সেটাকে ওপেন করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টটি ভিউ করার আগেই আমাদের থেকে পাসওয়ার্ড চাইছে, তো আমরা এখানে পাসওয়ার্ডটি ইনপুট করব এবং ওকে করব। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টটা আমরা ভিউ করতে পারছি এবং আমরা চাইলেই এখানে আমরা এডিট করতে পারবো এবং সেভও করতে পারবো। এরপর আমরা দেখে নেব আমরা ওয়ার্ড ফাইলটিকে কিভাবে আনলক করব। তার জন্য আমরা প্রথমেই চলে যাব ফাইলসে এবং সেখান থেকে যাব সেভ অ্যাজ। এখান থেকে আমরা ব্রাউজ করব এবং এবার আমরা ক্লিক করব টুলসে। টুলস থেকে আমরা চলে যাব জেনারেল অপশানস এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে পাসওয়ার্ডটা ইনপুট করেছিলাম সেটা ভিজিবল হচ্ছে। আমরা জাস্ট পাসওয়ার্ডটাকে ইরেজ করব এবং ওকে করে দেব। এরপরে ডকুমেন্টটিকে সেভ করে দেব। এবার আমরা চলে যাব ডকুমেন্ট সেকশানে এবং দেখব উইদাউট পাসওয়ার্ড আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে উইদাউট পাসওয়ার্ড এবার আমরা ডকুমেন্টটাকে ওপেন করতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।